আসসালামু আলাইকুম সবাইকে। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকালের নাস্তার পরে হচ্ছে আমার মেয়ে কিন্তু খেলতে বসে গেছে। সে খেলা করতেছে তার মতো করে, আর আমি এদিকে একটু কাজে লেগে যাই। আজকে হচ্ছে পিঠে বানাতে মন চাচ্ছে। আসলে হচ্ছে কি, বরাবরই আমার হচ্ছে যখন তখন পিঠে খেতে মন চায়, আর তখন আমি হচ্ছে পিঠে বানানোর ব্যবস্থাটা করে ফেলি। তো যাই হোক, আমি হচ্ছে চাল ভিজেই রাখিছি এখানে। ওইদিকে হচ্ছে আমার ছোট্ট মেয়েটা হচ্ছে খেলা করতেছে, তা এই সুযোগে আমিও আবার একটু কাজ করে নিচ্ছি। আমি হচ্ছে দুধের বোতলগুলো হচ্ছে ভিজাই রাখলাম বড় একটা বালতির মধ্যে, যেহেতু আমি আজকে মনে করলাম যে পাটিসাপটা পিঠে বানাবো। এই জন্যই পাটিসাপটা পিঠে বানাতে গেলে তো খেজুরের গুড় আর দুধ তো লাগবে। এই জন্য আমি দুধটা হচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখলাম, আর এদিকে হচ্ছে চাউলটা কিন্তু ভিজে গেছে। যেহেতু গ্রামে থাকি, ঢেকিতে কিন্তু চাল কুটে মানুষ যখন তখন পিঠে বানায় আর কি। তো আজকে হচ্ছে আর ঢেকিতে কোটা হচ্ছে না চাল, আমি হচ্ছে ব্লেন্ডারে এটা হচ্ছে অল্প পরিমাণে চাল ভিজেছি, এই জন্য অল্প করেই হচ্ছে এই ব্লেন্ডারে করে আমি গুঁড়া করে নিতে পারবো। একটা কথা হচ্ছে কি, পিঠে খাতে গেলে তো পরিশ্রম করতে হবে, মানে যত স্বাদের খাবার খাবো পরিশ্রমও তো তত বেশি করতেই হবে, কিছু করার নাই। তো যাই হোক, আমি হচ্ছে একটু পরিশ্রম করেই আর কি পিঠেটা বানাই আর কি। খাতে যেহেতু মন চাইছে, আর তো বসে থাকলে তো আর খাওয়া আসবি না, তাই না? তো যাই হোক, চালগুলো কিন্তু আমি গুঁড়া করে আবার চাইলেও নিছি, মানে মিহিদানা বাইর করে নিছি। আর এদিকে হচ্ছে সুজি রেখে দিছি, যেহেতু আমি পাটিসাপটা পিঠা বানাবো এই জন্যই আর কি সুজিগুলো তো লাগবেই। তো এদিকে হচ্ছে আমি কিন্তু খেজুরের গুড়গুলো হচ্ছে কাইটে নিছি কুচি করে, যেহেতু ফ্রিজে ছিল আর কি খেজুরের গুড়টা আমি সংরক্ষণ করে রেখে দিছিলাম। আর এদিকে দুধ তো মানে বরফ হয়েছিল, তা সেটা তো গলে গেছে, ঠিক হয়ে গেছে। একটা পাত্রে হচ্ছে ঢাইলে নিছি, দুধটা ভালো করে জাল দেবো, যেহেতু হচ্ছে সুজির হালুয়া করতে হবে, যেহেতু পাটিসাপটা পিঠে বানাবো এই জন্যই আর কি। তো দুধটা হচ্ছে ভালো করে নাড়ে ছেড়ে তারপর কিন্তু একটু গুঁড়ো হয়েছে দিয়ে দিচ্ছি। এই খালি গুড় যে দেবো তা না, গুড়ের সাথে একটু চিনিও দিতে হবে, নাহলে একটু ভালো করে একটু মিষ্টি হবি না, এই জন্য আর কি। তো আমি এই যে ভালো করে একটু নাড়াচাড়া করে গুড়টা কিন্তু মিশাই দিলাম, আর তারপরে ওই যে কিছুটা পরিমাণে হচ্ছে আমি চিনিও দিয়ে দিলাম, যাতে করে একটু মিষ্টি, মানে যে পরিমাণে গুড় দিছি হয়তো একটু মিষ্টি কম হয়ে যেতে পারে এই জন্যই। আর এই যে এখন কিন্তু ওই চাউলের গুঁড়া যে সুজি, সেই সুজিটা হচ্ছে আমি দিয়ে দিছি। তো কিনা সুজি আমি এই জায়গায় দিইনি, চাউলের গুঁড়ার সুজিটা দিলে কিন্তু স্বাদ বেশি হয়। তারপরে হচ্ছে আমার এই যে সুজিটা কিন্তু প্রায় হয়ে আসতেছে, তার আগে আমি হচ্ছে নারকেলটা হচ্ছে দিয়ে দিছি। নারকেলটা না দিলে তো ভালোই লাগবি না, এই হালুয়াটা আসলে নারকেলের জন্যই স্বাদ হয় বেশি। তো যাই হোক, নাড়াচাড়া করে মিশিয়ে ভালো করে জাল দিয়ে আমার হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে পিঠার জন্য। আর কালারটা কিন্তু কত সুন্দর আইছে, যেহেতু খেজুরের গুড় দেওয়া এই জন্য হচ্ছে কালারটা সুন্দর হয়ে গেছে। পিঠের জন্য তো সবকিছু রেডি করলাম, এখন হচ্ছে চলে আসিছে হচ্ছে বাইরে কলা গাছের ডাইগে নেওয়ার জন্য। কেউ ডাইগে কয়, কেউ ডগে কয়, মানে গ্রামের যে ভাষা তাই আর কি কইতেছি। পাটিসাপটা পিঠে বানাতে গেলেই দেখা যায় যে কলা গাছের ডাইগটা দরকার হয়, মানে যে একটু তেল দিয়ে মুছতে হয় কড়াইটা, এই জন্য আর কি। তা আমার কাছে খুব ইচ্ছা হলো যে আমিও এইভাবেই করবো, এই জন্য হচ্ছে ডাইগো নিতে চলে আসলাম। তো যাই হোক, পাতার থেকে হচ্ছে ডাইগোটা নিয়ে তারপর আবার আমি ঘরে চলে যাইয়ে তারপরে কিন্তু আমি এই যে আবার কিন্তু এই যে আটা রেডি করে নিছি, চাউলের গুঁড়া আর খেজুরের গুঁড়ো নিছি এর মধ্যে একটুখানি, আর হচ্ছে একটু সাদা আটা মিশাই দিচ্ছি আর কি। তারপর হচ্ছে ভালো করে হচ্ছে পিঠার গুলাটা হচ্ছে আমি গোলাই নিচ্ছি সুন্দর করে, অল্প অল্প পরিমাণে পানি দিয়ে বারবার যেন আর কি একটু করে পানি দিয়ে দিছি, যেন গোলাটা ঠিক মতো একদম পারফেক্ট হতে পারে এই জন্যই। তো দেখেন আমার গোলাটা কিন্তু ভালোই একদম হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি পিঠে বানানোর প্রস্তুতি কিন্তু আমার একদম রেডি। আর এই যে ডোকাটার কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে কলা গাছের পাতাটা আর কি এর সাথে থাকে, তো সেইটা হচ্ছে কাটে নিলাম যে তেল যাতে দিতে পারে এই জন্যে। ব্রাশ করে নিতে পারে অনেকে, যেহেতু তেল দেওয়ার ব্রাশ থাকে, তো আমি হচ্ছে এইটাই নিলাম, যেহেতু পাটিসাপটা পিঠে বলে কথা, মানে এই কলা গাছের ডাইগোটা না হলে পারে আসলে ভালো লাগবে না, এই জন্য মানে নিজের মনের কাছে আর কি ভালো লাগে আর কি। যাই হোক, তো আমার পিঠেটা কিন্তু এই যে বানাতে শুরু করেছি, কড়াইটারে ধরে একটু ভালো করে একটু ঘুরাই টুরাই নিচ্ছিলাম আর কি। তারপরে এই যে হালুয়াটা কিন্তু এই খিরসা কেউ কয় হালুয়া, যাই হোক এইটা হচ্ছে আমি ভরে দিচ্ছি এর মধ্যে, আর সুন্দর পাটির মতো করে মুড়াই নিচ্ছি। মানে এইসব পিঠে কিন্তু আসলে দেখতে ভালোই লাগে, বানাতেও ভালোই লাগে, কিন্তু বেশ সময়ের ব্যাপার আর কি, অনেক ধৈর্য সহ্য করে আর কি পিঠেগুলো বানানিতে হয়। তো যাই হোক, আমার পিঠে দেখেন একটা কিন্তু হয়ে গেছে। তো এইরকম করেই হচ্ছে আমি বারবার হচ্ছে একটু ব্রাশ করে নিচ্ছি, মানে হচ্ছে কড়াইতে তেলটা হচ্ছে লাগাই দিলাম। তো আমার এই পিঠের খবর হচ্ছে পিঁপড়ে পাইয়ে গেছে, মানে পিঁপড়ে কিন্তু এই জায়গাতে দৌড়াদৌড়ি করতেছিল। ভিডিওতে অনেকেই হয়তো খেয়াল করতে পারেন যে পিঁপড়েটা কেমনে করে এসে দৌড়াদৌড়ি করতেছিল, মানে পিঠার ঘিরানে আর কি পিঁপড়েও থাকতে পারতেছে না। তো যাই হোক, মানে মিষ্টি খাবারের গন্ধ যেহেতু পাইছে, তো এই জন্য পিঁপড়াটা চলে এসে খবর পাই আর কি। তো যাই হোক, দেখেন আমি পিঠেগুলো কিন্তু কয়েকটা বেশ বানাই নিছি। তো এরকম করেই আর কি পিঠেগুলো অনেকগুলোই আমি আস্তে আস্তে করে বানাই নিয়েছি। তারপরে যে থালা ভরা কিন্তু আমার পিঠে রয়েছে। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।